অবিশ্বাস্য হলেও সত্যি 17 বছর ধরে কবরে বসবাস করছেন জীবন্ত এক বৃদ্ধা। কুড়িগ্রামের রৌমারীতে ঘরের ভেতর উঁচু কবর তৈরি করে সেখানে দীর্ঘ 17 বছর ধরে বসবাস করছেন চানবী খাতুন নামের 90 বছরের এক বৃদ্ধা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দবের ইউনিয়নের বাঘামারা গ্রামে। বৃদ্ধা চানবী খাতুন ওই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। পরিবারের পক্ষ থেকে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল, কিন্তু ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের ফলে তার কবরটি রক্ষার জন্য তিনি লোকজনকে অনুরোধ জানালে বিষয়টি জানাজানি হয়ে যায়। তার এই সংবাদে এলাকা জুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ওই বাড়িতে এসে ভিড় জমিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, বিষয়টি গতকাল শুনেছি, আগে থেকে কিছু জানতাম না। শুনেছি তরিকাপন্থী লোক গোপনে ইবাদত করে, তাই হয়তো চানবী খাতুনও ওই তরিকা অনুযায়ী চলে। চানবী খাতুনের ছেলে চান মিয়া জানান, তার বাবা হাতেম আলী 40 বছর আগে মারা যান। এরপর থেকে তার মা চিশতিয়া তরিকায় যোগ দেন। এই তরিকার মানুষের নাকি গোপনে ইবাদত করতে হয়, তাই দিনরাত ইবাদত করাই তার কাজ। এজন্য ঘরের ভেতর কবর তৈরি করে সেখানে বসবাস শুরু করেন তিনি। ধর্মের প্রতি মায়ের অনুরাগ দেখে ছেলে চান মিয়া 2000 সালে কবরটি পাকা করে দেন। এ বিষয়ে বড় মেয়ে তারাবানু বলেন, আমার মা কবরে থাকে, বাইরের লোকজনের সঙ্গে দেখা করে না। তিনি প্রতিদিন মধ্যরাতে কবর থেকে বের হয়ে পাশের নদীর পাড়ে যান। সেখানে আল্লাহর কাছে মোনাজাত করে নদী যেন তার কবর ভেঙে না দেয়। আমার মা কোনো ধরনের ঝাড়ফুঁক করে না, শুধু বছরে একবার শিরনি দেন। মা দিনে ও সন্ধ্যায় 2টি করে রুটি খান। এ বিষয়ে বৃদ্ধা চানবী খাতুন বলেন, আমি কবরের ভেতরে 17 বছর থেকে বাস করি। আমি কবরের ভেতরে মরলে আমাকে কেউ বাহির কইল না। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। তোমরা শেখের বেটিকে বলিও, শেখ হাসিনা সরকার যেন নদীর ভাঙা রোধ করে, আমার কবর যেন নদীতে ভাঙিয়া না যায়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।